ছেলেরা অফার করে করে প্রেমের? প্রতিদিন পাই প্রচুর প্রেমের অফার। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন যে পুরুষ, বাংলাদেশের স্মার্ট পুরুষটা, মানে সবচেয়ে সুন্দর যে পুরুষটা ঘোষণা করা হয়েছে, ইনাকে অনেকে অনেক রকম করে কথা বলছে। তার মুখ থেকে আমি যে কথাটা শুনছি, এক সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনাকে আসলে মেয়েরা বাদে ছেলেরাও কি অফার দেয়? সে খুব সুন্দর ভাষায় বলল যে আমাকে অনেক ছেলে অফার দেয়। এ হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য পুরুষ। মানে খুবই লজ্জা করে। বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? এইসব মানুষ ধরে এনে এইসব আসলে মেয়ে না ছেলে সেটা আসলে বোঝা যায় না তাকে দেখে এইটা বোঝার মতন উপায় নাই যে সে মেয়ে না ছেলে। যে পুরুষটা, যাকে স্মার্ট পুরুষ বলে ঘোষণা করা হয়, সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করা হয়, সেই সেই মানুষটা কি করে বলতে পারে যে আমাকে ছেলেরাও অফার দেয়? এটা আসলে আমি জানি না যে এই যে যারা আছে সুদর্শন পুরুষ ঘোষণা করেছে এই ওই ছেলেটাকে, এরা কারা? এদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এই প্রত্যেকটা যারা এর সাথে জড়িত, যারা তাকে সুদর্শন পুরুষ হিসাবে আসলে দিয়েছে, খেতাব দিয়েছে, তো তাদের প্রত্যেক জনাকে আইনের আওতায় আনা উচিত। বাংলাদেশের ভাই সম্মানটুকু শেষ। বাংলাদেশের সম্মানটুকু শেষ ভাই। মানে এমন একজন মানুষকে আছে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করা হয়েছে, তাকে করা হয়েছে, তো এইটা আছে বাংলাদেশের আর কিছু থাকে না। বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। আর যারা ঘোষণা দিয়েছে তাদের সাথে একটু মূর্খ আমার মনে আর কেউ নাই। আর তাদের যে রুচিটা এতই খারাপ, প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে আমার মনে হয় তারা অসম্মান করেছে। না হলে যে ব্যক্তিকে আপনি সুদর্শন পুরুষ হিসেবে খেতাব দিলেন, ওই পুরুষটা কি করে বলতে পারে যে আমাকে ছেলেরা অফার দেয়? মানে ছেলেরা অফার দেয়, একটু মাথায় একটু হচ্ছে কানে নেন যে ছেলেরা অফার দেয়, তার মুখ থেকে কি করে বাড়ায়? বাংলাদেশের স্মার্ট পুরুষ সে, মানে সে এমন কি করলো? মানে সে, আমার কথা আছে, সে এমন কি করলো তাকে তার ওই খেতাবটা দিতে হবে? এমন কিছু যে করেনি, মানে আমার তো তাকে চিনতে এর আগে চিনতামই না, হঠাৎ করে সে সামনে, সে এমন কি করেছে যে তাকে ওই পুরস্কারটা দিতে হবে বা তাকে নিতেই হবে? তারও তো একটু বুদ্ধি জ্ঞান থাকা উচিত যে আমি আসলে সেমন কিছু তো করিনি। আর যারা তার নামটা বললো, যারা তাকে সুদর্শন পুরুষ হিসাবে খেতাব দিল, তাদের রুচিটাই বা কেরাম। খুবই লজ্জা লাগে যে আমি আসলে বাংলাদেশি। খুবই লজ্জা লাগে এইসব কাজগুলো করা, মানে বাংলাদেশকে ছোট করা। আপনি যাকে তাকে ধরে নিয়ে আপনি দেন, এইটা দেন, সমস্যা নাই, কিন্তু ভাই এমন একটা পুরুষকে আপনি বাছাই করছেন, সেই পুরুষটা আসলে সে মেয়ে না ছেলে সেটাও জানে না। না হলে সে এই কথা কখনোই বলতে পারতো না যে আমাকে ছেলেরাও অফার দেয়, এটা কখনো সে বলতে পারতো না। এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের রুচির এমন একটা জায়গায় আসছে যে আপনি যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারেন বা যে কোনো মানুষকে যে কোনো জায়গায় দাঁড় করে দিতে পারেন। এটা বাংলাদেশ আসলে এমন একটা জায়গায় পুষায় গেছে যে আপনি এগুলা করবেন, অবাস্তব কিছুই না। না হলে এমন একজন মানুষকে সুদর্শন পুরুষ হিসাবে আপনারা নামটা কি করে বা আসলে জাতির সামনে তুলে ধরলেন, এমন একটা মানুষকে। এইটা আপনাদের তো লজ্জা নাই। সারা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত কিছু বলেও নাই আমার মনে হয় এইসব নিয়ে। সে এমন কিছু করেনি যে তাকে এই খেতাব দিতে হবে, বা এমন দেখতেও যে খুব স্মার্ট, যে এই যে বললাম সে ছেলে না মেয়ে সেটাও আমরা এখন বুঝতে পারিনি। তাকে দেখলে দুইটাই মনে হয়। সেই ছেলেটাকে আপনি সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছেন। এইটা পুরা বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশের লজ্জা, তাছাড়া আর কিচ্ছু না।